আমি বাঁধিতে পারিনি হৃদয় মাঝে, ভাসাতে পারিনি নয়নে, আমি বলিতে পারিনি কত না বলা কথা, লিখিতে পারিনি চয়নে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম শতবার্ষিকীটিকে একটি ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মনে স্মৃতি হিসাবে তুলে রাখলাম। সেই অনুষ্ঠানের কিছু ছোট্ট ছোট্ট অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মুহূর্তে তোমরা যে ভিডিও ক্লিপটা দেখছো, এটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিন রাতের আমাদের শেষ রিহার্সালের কিছু ছোট্ট অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো তুমি তোমার মতোই, আমিও ঠিক তাই, তবু বলতে ইচ্ছে হয় আমারও পরানো যাহা চায়। এই রকমই ছোট ছোট কবিতা, নাটক, আবৃত্তি ও গান, নাচ এই সমস্তর মাঝেই রয়ে গেছে রবি ঠাকুর আমাদের সকলের হৃদয়ে। ওনাকে যতই প্রণাম জানাই, যতই ওনার সম্পর্কে বলি, ততই যেন কম হয়ে যায়। ওনার জন্মজয়ন্তী উপলক্ষে ছোট্ট এই যে অনুষ্ঠানটার আমাদের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানের মূল পর্বের দিকে আমরা চলে যাচ্ছি। তো রেডি শেডি হয়ে একদম চলে গেছি যেখানে অনুষ্ঠান হবে সেই স্থানে। তো সেখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি অনুষ্ঠানটা শুরু করার জন্য। তো আরও অনেকে আসবে, সমস্তটাই তোমাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চেয়েছি। যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তবে এখানে একটা কথা না বললেই নয়, যে মানুষটা মানে মেন উদ্যোক্তা এই অনুষ্ঠানে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়েছে, সেই মানুষটার কথা না বললেই নয়। এই হচ্ছে সেই মানুষটা, ওর নাম হচ্ছে সুদেষ্ণা। ছেলের স্কুলের সূত্রে ওর সঙ্গে আমার পরিচয়, সেই থেকে আমাদের বন্ধুত্বটা আছে এখনও অটুট অবস্থায়। তবে শুধু একা নয়, এই অনুষ্ঠানটার জন্য খেটেছে কিন্তু ওর মেয়ে। এই যে হাত নাড়ছে না, ওটা হচ্ছে ওর মেয়ে। ওরা দুজনে আমাদের সকলকে নাচ তোলানো থেকে প্র্যাকটিস করানো থেকে সমস্তটা করেছে ওরা দুজনে, বেশিটা করেছে ওর মেয়ে। তো চলো এবার অনুষ্ঠানটা শুরু করা যাক। আমরা সমবেত হয়েছি এবং এই অনুষ্ঠান শুরু করছি সমবেত সঙ্গীতের দ্বারা। সকলে সমবেত সঙ্গীতের জন্য চলে আসুন। ঠিক করছো? Bye.
আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাড়ি অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কেমন এত ডাকি তবু কথা কৌ না কেন বউ। প্রশ্ন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এবার আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া বেড়া খেলা। এই মুহূর্তে তোমরা যে নাচটা দেখলে তারা দুজনে কিন্তু কেউই নাচ শেখে না। ওদেরকে কিন্তু নাচটা শেখানো থেকে প্র্যাকটিস করানো থেকে সমস্তটাই করেছে বান্ধবীর মেয়ে। তবে একটা কথা কি জানো তো, মানে ইচ্ছা আর আগ্রহ থাকলে সমস্ত কিছুই করা যায়, তার জন্য প্রফেশনাল হওয়ার কোনো প্রয়োজন হয় না। তো চলো এবার একটা রবি ঠাকুরের গান শুনে নেওয়া যাক। আয় তবে সহচরি হাতে হাতে দড়ি দড়ি নাচি দিদি দিদি গা। রেগে রেগে বলেন বাবার নাম দিল তোর মাকার। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু, তারপর স্যার বাড়ি এসে নৃত্য করলে শুরু। থাক মাকার ফলে আছে বললে আরে সত্যি বলি সোনার চেয়ে মন্দ হলো। তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে? মন দেখে মা অবাক হয়ে যায়। পড়ার খাবার বেলায় অবশেষে হতে ঘুষ নীল হরি কে নীল হরি পানি নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজা। গহন শোভন সঞ্চারিণী কেন তারে ধরিবারে হরিপন অকারণ মায়া বন বিহারিণী। নিজ মনে ঘুরিতে আমি শুধু বসরের শহরেতে, নিজ মনে ঘুরিতে আমি শুধু বসরের শহরেতে পরশ করিব অকারণ মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশ
সুন্দর নৃত্য দিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে যেও। তবে রবীন্দ্র জয়ন্তীর ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এর সেকেন্ড পার্ট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, এবং কবিগুরুকে জানাই সহস্র কোটি প্রণাম।